জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে। হরি হরি বল আমন হরি বল। বল হরি মধুর প্রেম ধ্বনি কহ রাধে কৃষ্ণ বলিয়ে। প্রভু নিতাই চৈতন্য শান্ত মধুস্র বাণী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মুকং করোতি বাচালং পঙ্গং লঙ্ঘয়তে গিরিম যৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। অথ শ্রীমদ্ ভগবদ গীতা। সুধী ভক্ত সজ্জন, বিশ্ব মানব জাতির কল্যাণ কামনায় করোনার মহামারী থেকে যেন বিশ্ব মানব জাতি রক্ষা পায়, এই অভিলাষে ধারাবাহিক শ্রীমদ্ ভগবদ গীতারূপ অমৃত আস্বাদনের প্রয়াসে আমরা যুক্ত হচ্ছি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাওয়ার অভিলাষ নিয়ে। আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা হলে জগৎ থেকে মহামারী দূরে যাবে, আমরা সমস্ত বিপদ আপদ থেকে মুক্ত থাকতে পারি। আমরা ভগবানের কৃপা যদি পাই, যে কোনো ধরনের সমস্যা মোকাবেলা করা আমাদের পক্ষে অসম্ভব হবে না। প্রিয় সুধী সজ্জন, ধারাবাহিক আলোচনার আজকে আমরা যুক্ত হয়েছি তৃতীয় পর্বে, অর্থাৎ এর পূর্বে দুইটি আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়েছে। বিগত পর্বগুলোতে আমার শুভানুধ্যায়ী বন্ধুবর্গ, সজ্জন ভক্তমণ্ডলী, আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রত্যেকেই আমাকে বিভিন্নভাবে অনুপ্রাণিত করেছেন। আমি প্রত্যেকের অনুপ্রেরণায়, আশীর্বাদে আমি অত্যন্ত ধন্য এবং অনুপ্রাণিত। আমরা জানি আজকে একটি বিশেষ তিথি, একাদশী তিথি। শুধু একাদশী তিথিই নয়, আজকে হচ্ছে মুখ্যদা একাদশী এবং আজকে গীতার জন্ম জয়ন্তী। অর্থাৎ এই তিথিতেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপলক্ষ করে জগৎ জীবের কল্যাণে এই অমৃত সুধাময় 700 গীতার 700 শ্লোক প্রদান করেছিলেন। আমরা অষ্টাদশ অধ্যায়ের গীতাকে পেয়েছি, যে গীতা আস্বাদনের মাধ্যমে, যে গীতা জ্ঞান লাভের মাধ্যমে, যে গীতায় অবগাহন করে আমরা আমাদের মানব জনমকে সার্থক করতে পারি। প্রিয় সজ্জন ভক্তমণ্ডলী এবং শ্রদ্ধেয় সুধীজন, যারা সনাতন ধর্মাবলম্বী, যারা এই মুহূর্তে আমার সঙ্গে
লাইভে যুক্ত আছেন, আমি প্রত্যেকের প্রতি স্বনির্বন্ধ অনুরোধ রাখব যে আপনারা আমার এই আলোচনার পর্বটুকু শেয়ার করবেন, যাতে অধিক পরিমাণ ভক্তমণ্ডলী, গীতাপ্রেমী, ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত, কৃষ্ণ প্রেমে যারা প্রেমী, তারা যেন এই গীতার অমৃত সুধা পান করার সুযোগ পায়। আমরা জানি গীতা অমূল্য, গীতারূপ অমৃত আস্বাদন করার মাধ্যমে আমরা আমাদের হরে কৃষ্ণ, আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা, এবং আলোচনা পর্বটি সঙ্গে আপনারা যারা এই মুহূর্তে যুক্ত আছেন আমার কথা বুঝতে পারছেন কিনা, কথা শোনা যায় কিনা। হরে কৃষ্ণ। সুযোগ পায়, আমরা জানি শব্দ ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি। আমি যেটি বলছিলাম যে গীতার কথা, গীতার বাণী যারা প্রচার করে, যারা গীতাকে ভক্তমণ্ডলীর কাছে গীতা জ্ঞানটি প্রচার করেন, পৌঁছিয়ে দেন বা এটি প্রচারে সহযোগিতা করেন, ভগবান তাদের প্রতি অত্যন্ত কৃপালু দৃষ্টি প্রদর্শন করেন। কারণ ভগবান গীতায় বলেছেন যে আমার এই গীতায় অবগাহন করবে, আমার এই গীতাকে ভক্তি করবে, আমার এই গীতাকে শ্রদ্ধা করবে, পৃথিবীতে তাঁর মতো প্রিয় আমার কাছে আর কেউ হবে না। তাহলে আমরা আজকের এই মুখ্যদা একাদশী তিথিতে গীতা জয়ন্তী উৎসবে আজকে একটি সুন্দর দিন অতিক্রম করেছি। গীতা জয়ন্তী, আজকে একটি গীতা জয়ন্তী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম। সেখানে অষ্টাদশ অধ্যায় গীতা অধ্যয়ন করা হয়েছে। আমরা 9 জন একত্রিতভাবে গীতার 18টি অধ্যায়, প্রথম অধ্যায় থেকে অষ্টাদশ অধ্যায় পর্যন্ত আমরা পাঠ করেছি। অমৃত সুধাময় বাণী বিভিন্ন শ্রদ্ধেয়জন জ্ঞানগর্ভ আলোচনার মাধ্যমে আজকের এই গীতা জয়ন্তী উৎসবটি পালন করা হয়েছে। আজকে পৃথিবীতে বিভিন্ন জায়গায়, বিভিন্ন মন্দিরে ভক্ত সঙ্গে গীতা জয়ন্তী উৎসব মহা আড়ম্বরে পালিত হচ্ছে। যদিও করোনার কারণে, করোনার মহামারীতে সারা পৃথিবী স্তব্ধ হয়ে আছে, তারপরও আমরা দেখতে পেয়েছি ভক্তদের কি বেকুলতা। ভক্তরা এই গীতার কথা শ্রবণের জন্য, গীতার সঙ্গে যুক্ত হওয়ার জন্য কতটা বেকুল সেটি পেয়েছি। হরে কৃষ্ণ। সুধী ভক্ত সজ্জন, আমরা গীতার যদি প্রারম্ভে বিগত দিনগুলো, দুইটি পর্বে আমরা প্রারম্ভিক আলোচনা করেছি। প্রথম অধ্যায় আলোচনা করেছি, গত পর্বে দ্বিতীয় অধ্যায় গীতার সাংখ্যযোগ আত্মতত্ত্ব নিয়ে আলোচনায় যুক্ত ছিলাম, যেখানে আমরা দেখেছি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে, অর্জুনের মোহ অর্থাৎ মায়ায় যে অর্জুন অভিভূত হয়েছেন তার থেকে মুক্ত করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ আত্মতত্ত্ব শ্রবণ করিয়েছেন। সে আত্মতত্ত্ব বর্ণনায় ভগবান যেটি বলেছেন অর্জুনকে, তুমি যোগী হও, অর্থাৎ তুমি ধ্যান করো, ধ্যানী হও, নিজের মাঝে ঈশ্বর দর্শন করো। যদি নিজের মাঝে ঈশ্বর দর্শন করতে পারো, অর্থাৎ আত্মদর্শন করতে পারো, তাহলে তোমার আর কোনো কর্ম করার প্রয়োজন পড়বে না, অর্থাৎ তোমাকে আর কোনো কর্ম করতে হবে না, তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। প্রিয় সুধী সজ্জন, আমরা জানি যে সে আত্মতত্ত্ব দর্শন করা এটি সহজ কাজ নয়, এটি অত্যন্ত
কঠিন এবং কষ্টদায়ক। অনেক ধ্যান সাধনার ফলে, যুগ যুগ ধরে তপস্যার ফলে হয়তো কেউ সে আত্মতত্ত্ব দর্শন করার সুযোগ পায়। এটি দুরূহ, অতীব দুর্লভ এবং কষ্টদায়ক। ভগবান অর্জুনকে যখন এই আত্মতত্ত্ব দর্শনের উপদেশ দিয়েছেন, যোগী হওয়ার পরামর্শ দিয়েছেন এবং যেটি বলেছেন যে তুমি যদি আত্মতত্ত্বদর্শী হতে পারো, তুমি যদি সাংখ্য দর্শন করতে পারো, তাহলে তোমাকে আর কোনো কিছু করতে হবে না, তুমি মুক্ত হয়ে যাবে। অর্জুনের মনে তখন প্রশ্ন জেগেছিল যে হে কৃষ্ণ, যারা আত্মতত্ত্ব দর্শন করতে পারে না, যারা যোগী নয় বা যারা ধ্যানী নয়, যারা জ্ঞানী নয়, তাদের কি উদ্ধারের কোনো পথ নেই? তাদের কি মুক্তির কোনো পথ নেই? তারা কি এই জড়বন্ধন থেকে, ভববন্ধন থেকে মুক্ত হওয়ার কোনো সুযোগ পাবে না? আমরা দেখেছি ভগবান শ্রীকৃষ্ণ গীতার 3য় অধ্যায়, সেই 3য় অধ্যায় কর্মযুগে এই বিষয়টি বিস্তারিতভাবে দেখিয়েছেন। আমরা দেখতে পাই ভগবান শ্রীকৃষ্ণ 3য় অধ্যায় কর্মযুগে বলছেন, হে অর্জুন, লোকে হস্মিং দিবিদা নিষ্ঠা পুরা প্রুক্তা ময়ানগ জ্ঞান যুগেন সাংখ্যান্নাং কর্ম যুগেন যোগিনাং। অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ এই 3য় অধ্যায় কর্মযুগে এসে বলছেন, হে অর্জুন, মানুষের, লোকের উদ্ধারের 2টি পথ রয়েছে। জ্ঞানীদের জন্য জ্ঞানযোগ আর কর্মীদের জন্য কর্মযোগ। অর্থাৎ জ্ঞানীরা জ্ঞান যুগে ধ্যানের মাধ্যমে নিজের মাঝে ইষ্ট দর্শন করতে পারে, ঈশ্বর দর্শন করতে পারে, আত্মদর্শন করতে পারে, আত্মতত্ত্ব উপলব্ধি করতে পারে এবং নিজের মধ্যে ভগবানকে দেখতে পারে। কাজেই তারা সেই ব্রহ্মদর্শনের মাধ্যমে, আত্মদর্শনের মাধ্যমে তারা নিজেকে উদ্ধার করে থাকে। কিন্তু যারা সে আত্মতত্ত্বদর্শী নয়, যারা যোগী নয়, যারা ধ্যানী নয়, বা সেই সুযোগ সক্ষমতা যাদের নেই, তাদেরও দুশ্চিন্তার কোনো কারণ নেই, তাদেরও উদ্ধারের পথ রয়েছে। সেটি কি বলছেন? তাদের উদ্ধারের পথ হচ্ছে কর্মযোগ। অর্থাৎ তারা কর্ম করেই নিজেকে উদ্ধার করতে পারে। হরে কৃষ্ণ। সুধী ভক্ত সজ্জন, আমরা সনাতন ধর্মাবলম্বী, আমরা সনাতন ধর্মের অনুসারী। আমরা জানি যেই ধর্মটি আদিতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। আমাদের প্রত্যেকের মাঝে ভগবান রয়েছেন পরমাত্মা রূপে, তিনিও সনাতন। গীতার 2য় অধ্যায়ে আমরা সেটি আলোচনা করেছি গত পর্বে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ দেখিয়েছেন আত্মারূপে ভগবান রয়েছেন প্রত্যেকের মধ্যে। তিনি কেমনভাবে আছেন, তাকে মারা যায় না, কাটা যায় না, পোড়ানো যায় না, সেটি বলছেন। ভগবান শ্রীকৃষ্ণ 2য় অধ্যায় সাংখ্যযোগে বলছেন, হে অর্জুন, নৈনং সিন্ধন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদায়ন্তুপ ন সুশতি মারুত অথে দৈমদার্য অমক্লেদমশস্য এবচ নিত্য সর্বগত স্থানরলোচ হয়ং সনাতন। অর্থাৎ আত্মা হচ্ছে নিত্য বস্তু, সনাতন বস্তু, যার মৃত্যু নেই, যার ক্ষয় নেই, যাকে কেউ ধ্বংস করতে পারে না। বলছে যাকে আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, বাতাসে শুকানো যায় না, সে আত্মা নিত্য বস্তু, সনাতন বস্তু। কাজেই সেই সনাতনের আমরা হচ্ছি সনাতন ধর্মাবলম্বী। আমাদের ধর্মটি সনাতন, সেই ধর্মেরও ক্ষয় নেই, মৃত্যু নেই, অবিনশ্বর এই ধর্ম। ধর্ম ঠুনকো কোনো বিষয় নয়, ধর্মটি হচ্ছে অনেক বিশাল। গীতায় ভগবান তাই অর্জুনকে দেখাচ্ছেন, হ্যাঁ, যারা জ্ঞানী নয়, যারা ধ্যানী নয়, যারা যোগী নয়, যারা তপস্বী নয়, তাদেরও উদ্ধারের পথ রয়েছে। তাদের উদ্ধারের জন্য রয়েছে কর্মযোগ। কর্মযোগের কথা বলা হয়েছে এবং সেইটি বলছেন ভগবান, লোকে হস্মিং
দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রক্তাময়ানগ জ্ঞান যুগেন সাংখ্যান্নাং কর্ম যুগেন যোগিনাম। মানুষের দুইটি পথ, জ্ঞানীদের জন্য একরকম পথ আর কর্মীদের জন্য আরেকটি পথ। আজকে আমরা ধর্মীয় আলোচনাগুলোতে দেখতে পাই আমরা সব গুলিয়ে ফেলছি। আমরা সবাইকে এক কাতারে নিয়ে নেওয়ার চেষ্টা করছি, সবাইকে জ্ঞানী করে ফেলবো বা সবাই জ্ঞানী হয়ে যাবে, সবাই ধ্যানী হয়ে যাবে, সবাই আত্মতত্ত্বদর্শী হয়ে যাবে, তা কিন্তু নয়। ভগবান গীতায় বলেছেন যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব বজাম্যহম মম বর্তন বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। হে অর্জুন, যে যেভাবে আমার ভজনা করে আমি সেভাবেই ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করি। অর্থাৎ ভগবানকে আমরা দেখতে পাই কেউ পিতা রূপে, কেউ পতি রূপে, কেউ পুত্র রূপে, কেউ সখা রূপে, কেউ ভগবান রূপে ডাকে, স্মরণ করে। ভগবান বলছেন আমাকে যে যেভাবেই ডাকুক, মন থেকে, হৃদয় থেকে, ভক্তির সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে, বিশ্বাসের সঙ্গে যদি আমাকে কেউ স্মরণ করে তাহলে আমি তার মনোবাঞ্ছা পূর্ণ করি। তো আমরা যেটি বলছিলাম যে আমাদের কর্মযোগ অবলম্বনের মাধ্যমে, কর্ম করার মাধ্যমে। আমাদের কর্ম কি? আমাদের যদি আমরা চিন্তা করি, আমরা গৃহী, আমাদের যে গৃহস্থ কর্ম রয়েছে, শাস্ত্র যদি দেখি যেখানে বলছেন পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা মাতা জগদ্ধাত্রী জননী স্বর্গাদৌপি গরীয়সী। শুধু ভক্ত সজ্জন, এই মুহূর্তে যারা আমার সঙ্গে এই লাইভে যুক্ত আছেন, গীতা আলোচনায় যুক্ত রয়েছেন, যেটি বলছি যে ধর্ম আমরা খুঁজি, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষেরই মাঝে স্বর্গ নরক মানুষেতেই সুরাসুর। আমরা দূরে খুঁজতে কেন যাব? আমরা সমস্ত কিছু আমাদের মধ্যেই পাই। সংসারে বলা হয়েছে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। সংসারে পিতার অবস্থান, পিতৃদেব ভব বলা হয়েছে। পিতাকে ভক্তি করতে হবে, মাতাকে ভক্তি করতে হবে, পিতা মাতাকে সন্তুষ্ট রাখতে হবে। পিতা মাতা যদি খুশি হয়ে সন্তানকে আশীর্বাদ করে, মন থেকে যদি আশীর্বাদ দান করে, সেই সন্তানের কখনোই কোনো প্রকার অঘটন ঘটতে পারে না, অমঙ্গল হতে পারে না, সর্বদাই ভগবানের কৃপা লাভ করবে। এটিই তো বলছেন পিতামাতা সন্তুষ্ট থাকলে সমস্ত দেবতারা সন্তুষ্ট হয়, সমস্ত দেবতারা সন্তুষ্ট থাকলে ভগবান সন্তুষ্ট হয়, আর ভগবান সন্তুষ্ট হলে তার তো আর কোনো চিন্তাই নেই। তাহলে কোথায় গিয়ে খুঁজব? ও ভাই খুঁড়লে ভুবন পাবি না সে ধন, জ্ঞানের নয়ন ফুটলে না পরে বাহিরেতে খুঁজলে তারে যায় না দেখা যুগান্তরে। যে আমরা খুঁজছি, আমরা যাচ্ছি, তীর্থ ভ্রমণে যাচ্ছি, লক্ষ লক্ষ টাকা খরচ করে, শারীরিক কষ্ট সহ্য করে, রোদ বৃষ্টি ঝড় বৃষ্টি, রোদ আমরা সহ্য করে আমরা যাই তীর্থ পর্যটনে, তীর্থ ভ্রমণে। কিন্তু শাস্ত্র বলছে আরে তীর্থ তো রয়েছে তোমার ঘরেই, তীর্থ দূরে কেন? তীর্থ ঘরেই রয়েছে। অর্থাৎ পিতামাতার চরণের তোমার বড় তীর্থস্থান। যে পিতামাতাকে শ্রদ্ধা ভক্তি করতে জানে না তার তো জীবন বৃথা, তার জীবনের কোনো মূল্যই নেই, তার কোনো ধর্মকর্ম নেই, তার ধর্মের কোনো সেই মহত্ব নেই। বলা হয়েছে আমরা যদি দেখি আমাদের যে একদিন কার্তিক এবং গণেশ, আমরা যেটি জানি, মা দুর্গার কাছে গিয়ে বলছে মা তোমার কাছে সব থেকে প্রিয় কে, কাকে তুমি বেশি ভালোবাসো?
এর উত্তরে বলছে, ঠিক আছে, আমি এই প্রশ্নের উত্তর দেব যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সবার আগে ঘুরে আসতে পারবে, এসে আমার সম্মুখে দাঁড়াবে, আমি তাকেই, সেই আমার কাছে অত্যন্ত প্রিয়, সেই আমার কাছে বেশি প্রিয় হবে। কার্তিক তো মহা খুশি যে আমি ময়ূর বাহনে আরোহণ করে নিমিষেই এই বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে চলে আসব। আর দাদা সে তো সেই ইঁদুরের উপর চড়ে, মুশিকের উপর চড়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে আসতে অনেক সময় লাগবে, কাজে নিশ্চয়ই আমাকেই মা বেশি ভালোবাসবে, আমি মার অত্যন্ত প্রিয় হব। কার্তিক ময়ূরে চড়ে বিশ্ব ব্রহ্মাণ্ডে বেরিয়ে গেলেন। আর আমরা দেখতে পাই যে গণেশ মাতাকে ঘুরে সামনে এসে মায়ের চরণে প্রণাম করে সম্মুখে বসেছে, বলছে, মা, আমি মাকে ভ্রমণ করেছি, অর্থাৎ মা হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ড। মাকে যে প্রদক্ষিণ করে, বিশ্ব ব্রহ্মাণ্ড প্রদক্ষিণ করা তার আর বাকি থাকে না। কার্তিক অনেক দূর ঘুরে এসে দেখে যে মায়ের কোলে বসে আছে গণেশ। হ্যাঁ, কি সুন্দর, যে এ কি করে হলো? বলছে যে মাকে শ্রদ্ধা করতে জানে, যে মাকে ভক্তি করতে জানে, যে মাকে প্রদক্ষিণ করতে জানে, বিশ্ব ব্রহ্মাণ্ড প্রদক্ষিণে তার আর অন্য কোনো কিছুর প্রয়োজন পড়ে না। শুধু ভক্ত সজ্জন, আমরা যেটি বলছিলাম যে আমরা গীতা আলোচনা করব, গীতা পাঠ করব, ভক্ত সঙ্গে যাব, সৎ সঙ্গে যাব, সাধু সঙ্গে যাব, তীর্থ ভ্রমণ করব, কিন্তু পিতামাতাকে শ্রদ্ধা করব না, পিতামাতাকে ভক্তি করব না, পিতামাতার কথা শুনব না, তাহলে তো আমাদের সবই বৃথা হবে। তাই আমাদের গীতা এই শিক্ষা দিচ্ছে, গীতা আমাদের দেখাচ্ছে কি করা আমাদের উচিত, কি করা আমাদের উচিত নয়, কোনটা আমাদের করতে হবে, কোনটা আমাদের করতে হবে না। এই উপদেশ অমৃত দেওয়ার জন্য আমরা দেখি এই যে অষ্টাদশ অধ্যায়ের 700 শ্লোকের গীতা, যেখানে আমরা 4 জনের বক্তব্য পাই। রাজা, অন্ধ রাজা ধৃতরাষ্ট্র, যিনি একটি মাত্র শ্লোক একবার কথা বলেছেন। সঞ্জয় 40টি শ্লোক, যেখানে সেই 9 বারে 40টি শ্লোক বলেছেন, বিভিন্ন প্রশ্ন উত্তর, ধৃতরাষ্ট্রের প্রশ্নের উত্তরে বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি। আর 40টি শ্লোক সঞ্জয় বলেছেন, 85টি শ্লোক অর্জুন, যেটি 21 বারে, অর্থাৎ 21 বার কথা বলে তিনি 50টি শ্লোকের মাধ্যমে মনের অভিব্যক্তি প্রকাশ করেছেন। আর ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু বলে গেছেন, প্রথমে শুনেছেন, পরে তিনি শুধু বলেছেনই, বলেই দূর করেছেন অর্জুনের মনের মোহ, অর্জুনের মনের অজ্ঞানতা। সেখানে দেখিয়েছেন যে ভগবান 574টি শ্লোকের মাধ্যমে এই জগৎ জীবের অজ্ঞানতা দূর করার চেষ্টা করেছেন 26 বারের কথোপকথনের মাধ্যমে। তো এই গীতা শিক্ষা গ্রহণ করে আমরা যদি নিজেদেরকে সংশোধিত করতে না পারি, মানুষ রূপে গড়ে তুলতে না পারি, তাহলে তো বৃথাই হবে এই জীবন। তাই তো বলছে আমাদের গীতা থেকে আমাদেরকে শিখতে হবে, গীতা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। গীতা আমাদের সেই পথ প্রদর্শক রূপে আমাদেরকে পথ দেখাচ্ছেন। অমৃত সুধাময় গীতার বাণী প্রদানের মাধ্যমে আমরা সেটি কিন্তু দেখতে পাই। তো ভগবান যেটি দেখাচ্ছেন এই গীতায়, যে গীতা আমাদের, আমরা কি করি, কর্মযোগী বলছেন, প্রকৃতি ক্রিয়মানানি গুণই কর্মাণি সর্বস্ব অহংকার ও বিমূঢ়াত্মা কর্তা অহম ইতি মন্যতে। যে আমাদেরকে প্রকৃতি আমাদেরকে সবকিছু করিয়ে নিচ্ছে, প্রকৃতি আমাদেরকে দিয়ে সবকিছু করায়, কিন্তু আমরা ভাবি আমি করি, যে আমি তো কিছুই করতে পারি না, আমরা কিছুই করতে পারি না। আমরা প্রকৃতির নিয়মে, ভগবানের ইশারায়, তাঁর কৃপাতে আমরা কিন্তু চলছি প্রতি মুহূর্তেই। তাঁর কৃপা যখন শেষ হয়ে যাবে, তিনি যখন কৃপা থেকে আমাদেরকে বঞ্চিত করবেন, তখন এই দেহরথ
আর চলবে না, সচল থাকবে না। আমরা যেটি বলি গীতার ধ্যানেই যেখানে বলি, মুখং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। ভগবান মাধবের কৃপা হলে বুবা কথা বলতে পারে, আর যে কোনোদিন হাঁটতে চলতে পারে না সে অনায়াসে পাহাড় পর্বতে ডিঙিয়ে যেতে পারে। নিশ্চয়ই সেই মাধবের অশেষ কৃপা আমাদের মধ্যে বর্ষিত হচ্ছে, অশেষ কৃপা রয়েছে, যার কারণে আমরা এই পুণ্যময় মুখ্যদা একাদশী তিথিতে গীতা জয়ন্তী মহেন্দ্রক্ষণে আমরা এই গীতার কথা আলোচনা করতে পারছি, শুনতে পাচ্ছি, শোনাতে পাচ্ছি। যারা এই কথাগুলো প্রচার করবে, গীতার কথাগুলো যারা প্রচার করবে, ভক্তদের মধ্যে বিতরণ করবে, বলছে তারাই ভগবানের ইহকালে এবং পরকালে কৃপার পাত্র হবে। তাদের মতো কৃপালু আর দয়ালু আর কেউ হতে পারে না। তো সেই গীতাকে আমরা আস্বাদন করব কেমনভাবে? আমরা কি কামনা বাসনা যুক্ত হয়ে? ভগবান শ্রী গীতার মাধ্যমে বলা হয়েছে না, আমরা কর্মী, শুধু কর্ম করে যাব, ফলের আশা করব না। যে কর্ম করো, কর্ম করে যাও, কর্মের ফলের আশা করবে না। অর্থাৎ কর্মে তোমার অধিকার, ফলে নয়। কর্মেই তোমার অধিকার, ফলে নয়। আমরা কর্ম করি, ফলেরও আশা করি, আবার ভাবি যে কর্ম তো আমিই করছি। আমি যদি আজকে ঘরে বসে থাকি, ভগবান কি আমাকে খাওয়াবে? আমি যদি কর্ম না করি, ভগবান কি আমার ঘরে খাবার পৌঁছে দেবে? এহেন বাক্য আমরা প্রয়োগ করি। কিন্তু বলছে যে এই যে আমরা কর্মটি করি, সেই কর্মটি কার কৃপাতে করি, কার দয়াতে করি, কার শক্তিতে করি? সেটি অবশ্যই অনাদিরাদি প্রাণ গোবিন্দের কৃপায়, আমাদের পরমের কৃপায় কিন্তু আমরা সেটি করতে পারছি। যদি তিনি কৃপা না করেন, সেটি কখনোই করা সম্ভব নয়। আমি প্রতিনিয়ত যেটি বলে থাকি, আমরাও যেটি বলি যে আজ আছি, কাল যে থাকব, এর কোনো নিশ্চয়তাই কিন্তু আমাদের নেই। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম য প্রয়াতি সমদ ভাবং জাতি নাস্তত্র সংশয়। যারা অন্তিমকালে আমাকে স্মরণ করে, যারা অন্তিমকালে আমাকে ডাকে, যারা অন্তিমকালে আমার কথা মনে করে, তাদের আর কোনো চিন্তা নেই, কারণ তারা আমাকে লাভ করবে। হরে কৃষ্ণ। সেই অন্তিম কালটি কখন? বলছেন ভাগবতে আমরা দেখতে পাই যে মহারাজ পরীক্ষিত ব্রহ্ম শাপে অভিশাপগ্রস্ত হয়েছিলেন। তিনি 7 দিন গতে তার মৃত্যু হবে, এটি শ্রবণ করে তিনি গঙ্গার তীরে প্রায়োগবসনে গিয়ে বসেছেন যে এই 7 দিন আমি আর এই জগৎ সংসারে চিন্তায় থাকব না। কি করলে আমার এই সময় পারমার্থিক কল্যাণ হবে, আমার জীবন ধন্য হবে, মানব এই জন্মের সার্থকতা হবে, সেই চিন্তায় নিয়োজিত হয়েছেন। মনি ঋষিদের কাছে আমরা জানি সেখানে 60,000 মনি ঋষির সমাবেশ হয়ে গিয়েছিল। বিভিন্ন মনি ঋষির কাছে প্রশ্ন করেছিলেন যে আমার এখন করণীয় কি? অর্থাৎ মৃত্যু পথযাত্রী মানবের করণীয় কি, এটি জানতে চেয়েছেন মনি ঋষিদের কাছে। কেউ বলেছেন আপনি ধ্যান করেন, কেউ বলেছেন তপস্যা করেন, কেউ বলেছেন যাগযজ্ঞ করেন, কেউ বলেছেন পূজা অর্চনা করেন, কেউ বা বলেছেন দান করেন। কিন্তু এ সমস্ত কথায় মহারাজ পরীক্ষিতের মন ভরেনি। কারণ তিনি বলছেন, হে মনিবর, আপনারা তো অনেক বৎসরব্যাপী তপস্যা করছেন, যার তপস্যা করছেন তাকে কি পেয়েছেন? যদি তাকে পেয়েই থাকেন তাহলে তো আপনাদের এখানে থাকার কথা নয়। তাহলে আপনারা যাকে যুগ যুগ ধরে, বৎসরের পর বৎসর তপস্যা করে যাকে পাননি, আমি এই 7 দিনে আর কি করে তাকে পাব? দান করার আর সামর্থ্য তো এখন আমার নেই, কারণ আমি তো এখন সব কিছুই ত্যাগ করে চলে এসেছি। আমি এখন নিঃস্ব, রিক্ত, আমি এখন আর রাজা নই। আজ দান করব কি করে, পূজার্চনা করব কি করে?
যাগযজ্ঞ করব কি করে, এসব এখন আর আমার পক্ষে করা সম্ভব নয়। আমরা জানি সেই সময়ই পরিব্রাজক রূপে সেই সভাস্থলে এসে উপস্থিত হয়েছিলেন সুখদেব গোস্বামী, যিনি মাতৃজঠরে মাতৃগর্ভে থাকাকালীনই এই ভাগবত জ্ঞানী হয়েছেন, যে পিতা ব্যাসদেব মুনির কাছ থেকে ভাগবত জ্ঞান তিনি অর্জন করেছেন। সে পরিব্রাজক রূপে যখন সুখদেব গোস্বামী সেখানে এসে উপস্থিত হয়েছেন, প্রায় বলা হয়েছে গুটি কয়েক বয়োজ্যেষ্ঠ মনি ঋষি বাদে সবাই উঠে তাকে প্রণাম নিবেদন করেছে। এটি দেখে মহারাজ পরীক্ষিতের বুঝতে বাকি নেই, এই যে বালক রূপী সুখদেব গোস্বামী এখানে যে এসেছে, সে আসলে সামান্য বালক নয়, নিশ্চয়ই তার মাঝে অসামান্য কিছু রয়েছে। তাই তিনি, সে মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে একটি উপযুক্ত আসনে বসিয়ে তার পদ ধৌত করে, পদ সেবন করে তার কাছে যখন করজোড়ে এই প্রশ্নটি, মিনতিটি রেখেছেন, হে মণিবর, আপনি নিশ্চয়ই এতক্ষণে অবগত হয়ে গেছেন যে আমি ব্রহ্ম শাপে অভিশাপগ্রস্ত হয়েছি, 7 দিন গতে আমার মৃত্যু হবে। তাহলে এই যে আমি মৃত্যু পথযাত্রী, আমার প্রশ্ন হচ্ছে মৃত্যু পথযাত্রী মানবের করণীয় কি, কি করলে তার মৃত্যু যাত্রাটা সঠিক হবে, সফল হবে। আপনার কাছে এই হিতোপদেশ আমি প্রার্থনা করছি। এই কথা শ্রবণ করে সুখদেব গোস্বামী অত্যন্ত আনন্দিত হয়েছিল যে অতি উত্তম প্রশ্ন, এই প্রশ্ন শুধু তোমার একার নয়, এটি জগৎ জীবের, জগৎ মানবের প্রত্যেকের এই প্রশ্নটি হওয়া উচিত যে মৃত্যু পথযাত্রীর করণীয় কি হতে পারে, কি হওয়া উচিত। এটি যখন চিন্তা বলেছেন, তখন সুখদেব গোস্বামী বলেছেন মৃত্যু পথযাত্রী মানবের একমাত্র করণীয় হচ্ছে নাম গুণাগুণ কীর্তন শ্রবণ করা। কারণ আমরা জানি ভক্তির যে 64 অঙ্গের কথা বলা হয়, তার প্রথম এবং প্রধান যেটি, সেটি হচ্ছে শ্রবণ, অর্থাৎ শ্রবণেই মঙ্গল। শ্রবণ, কীর্তন, পাদসেবন, দাস্য সখ্য, অনেক ভাব রয়েছে, অনেক অঙ্গ রয়েছে। এর মধ্যে শ্রবণটাই হচ্ছে শ্রেষ্ঠ, শক্তিশালী এবং সহজ যে পদ্ধতি সেটি। কাজে শ্রবণ করার মাধ্যমে যত সহজে ভগবানকে সন্তুষ্ট করা যায়, আর অন্য কোনো উপায়ে তত সহজে সন্তুষ্ট করা যায় না, কৃপাও পাওয়া যায় না। তাই মহারাজ পরীক্ষিত যখন সুখদেব গোস্বামীর কাছ থেকে এটি শুনেছেন যে মৃত্যু পথযাত্রী মানবের একমাত্র করণীয় হচ্ছে ভগবত কথামৃত, ভগবত লীলামৃত আস্বাদন করা, কৃষ্ণ কথা, ভগবানের কথা শ্রবণ করা, ভাগবতীয় কথা শ্রবণ করা, এইটি শ্রবণ করার মাধ্যমে মহারাজ পরীক্ষিত করজোড়ে সুখদেব গোস্বামীকেই এই অনুরোধটি করেছেন, প্রভু আপনার শ্রীমুখ থেকেই আমি এই ভাগবতীয় কথা শ্রবণ করতে চাই আমার জীবনাবসানের পূর্ব মুহূর্ত পর্যন্ত। এবং আমরা ভাগবতে পাই যে মহারাজ পরীক্ষিত একাধারে 7 দিন 7 রাত্র সুখদেব গোস্বামীর শ্রীমুখ থেকে এই ভাগবতীয় কথা শ্রবণ করেছেন এবং তিনি মহাপ্রয়াণে 7 দিন অন্তে মহাপ্রয়াণে মুক্ত হয়ে ভগবত ধামে যাত্রা করেছেন। এই যে কথা শ্রবণ করা যত সহজ, অন্য কোনো কাজ তত সহজ নয়। শ্রবণেই ভগবানের কৃপা লাভ করা সহজ হয়। এবং এই যে আমরা গীতায় দেখব, পরবর্তী অধ্যায়ে আমরা দেখি 4র্থ অধ্যায় জ্ঞান যুগে ভগবান কিন্তু এটি বলেছেন, এই উপদেশগুলো ভগবানই যুগে যুগে এসে দেন। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সমভামি যুগে যুগে। ভগবান যুগে যুগে আসেন, এসে নিজেই এই পথগুলো দেখিয়ে যান। সত্যতে এসেছেন, ত্রেতাতে এসেছেন, তারপরে এসেছেন, আর কলিতে তো শ্রীমন মহাপ্রভু, যিনি এই ঢাকা দক্ষিণ সিলেট শ্রীহট্ট যার পিতৃভূমি, তিনি এসে জগৎজীবকে উদ্ধারের জন্য কত সহজ পথ
দিয়ে গেছেন। হরের নাম হরের নামইব কেবলম কলো নাস্তব 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 গতির অন্যথা। কলিকালে হরিনাম বিনে জীবের উদ্ধারের আর কোনো পথ নাই নাই নাই। সে হরিনাম কেমনভাবে করবে? হাতে করো গৃহ কাজ, মুখে বলো হরি, অনায়াসে দেবে তোমরা ভবসিন্ধু পারি। এই সমস্ত কিছু করে গৃহ সংসার প্রত্যেকের যা কর্ম আছে সমস্ত কর্ম সম্পাদন করে অবসর সময়ে বা কাজের ফাঁকে ফাঁকে হরিনাম স্মরণ করো, শ্রবণ করো, মনে মনে সেটি জপ করো। তাতেই ভগবানের অশেষ কৃপা তোমাদের মধ্যে বর্ষিত হবে। ভগবান তো অত্যন্ত দয়ালু, তিনি কৃপার সাগর, তিনি করুণার সিন্ধু। তাঁর করুণার, কৃপার, দয়ার কোনো তুলনাই চলে না। আমরা ভগবানের অশেষ কৃপা নিয়েই প্রতি মুহূর্তে চলতে পারছি। শুধু ভক্ত সজ্জন, এই যে গীতারূপ অমৃত কথা, মানব জনমের জীবন প্রদীপটি কখন নিভে যাবে এইটি কিন্তু আমরা এক মুহূর্তেও বলতে পারি না। আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে কিছুক্ষণ এই যে পূর্বে আজকে সারাদিন এই গীতার সঙ্গের মধ্যে যুক্ত আছি। সারাদিন সেই আজকে খবরাখবর দেখার খুব একটা সুযোগ পাইনি। কিছুক্ষণ পূর্বে আমি এই ফেসবুক ওপেন করে অত্যন্ত মর্মাহত হয়েছি। গতকালকে আমি আমার আজকের এই ধারাবাহিক আলোচনার যে বিজ্ঞপ্তিটি, যে নোটিশটি করেছি আমার ফেসবুক টাইমলাইনে, এটি আমি আমার শুভানুধ্যায়ী যারা আমার সনাতন ধর্মাবলম্বী, আমার ফেসবুক আইডিতে ফ্রেন্ড লিস্টে যারা আছেন, আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আমার সহকর্মী, আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রত্যেকেই সেন্ড করেছি মেসেঞ্জারে। তেমনই আমার একজন অত্যন্ত প্রিয় আমার সহকর্মী, সহযোদ্ধা, আমরা একত্রে প্রত্যেক বছর যখন সিলেট শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার মূল্যায়নপত্র আনার জন্য যাই, সেখানে গিয়ে আমরা একত্রিত হই, একত্রে আসি। হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের অতিথি শিক্ষক, আলেয়া জাহির কলেজের যিনি শিক্ষক, আমার অত্যন্ত প্রিয় দাদা, সেই দীপক দাদা, যাকেও আমি গতকালকে আমার এই আজকের গীতা আলোচনা পর্বের নিমন্ত্রণটি আমি পাঠিয়েছিলাম, কিন্তু আমি আজকে ফেসবুক খুলেই দেখতে পাই তিনি গতকালকে রাত্রি 12টায় আমাদের মায়া ত্যাগ করেছেন। হঠাৎ করে স্ট্রোক করে তিনি ইহধাম থেকে চলে গেছেন। যে অত্যন্ত কষ্ট পেয়েছি। ভগবান, যে আমরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করি, তিনি ওনাকে নিয়ে গেছেন, নিশ্চয়ই তিনি তেনার রাতুল চরণে তাকে ঠাঁই দিবেন। গতকালকেও যে ছিল, আজকে তিনি নাই। আজকে আমরা আছি, আগামী দিন যে থাকব তার বিন্দুমাত্র নিশ্চয়তা কিন্তু আমাদের নাই। কাজেই গীতায় ভগবান যেটি বলেছেন, অন্তকালে চ মামেব শরণমুক্তা কলে বরম, যে প্রতিটি মুহূর্তে আমরা যেন ভগবানকে স্মরণ করি, ভক্ত সঙ্গ করার প্রয়াস পাই, সাধুসঙ্গ করার চেষ্টা যেন করি, আমরা যেন মানবীয় গুণাবলী, মানুষ হতে পারি, মানুষের কর্ম যেন আমরা করি। আমরা কেন নিজেকে সামাজিক অবক্ষয়ে আমরা কেন ধর্মচ্যুত হব? কেন আমরা অহংকারে অহংকারী হব? কেন আমরা এই মানুষের কাতার থেকে কেন আমরা নিজেদেরকে অমানুষের কাতারে পরিণত করব? জীবন তো একেবারেই ক্ষণিক সময়ের। কালকে যিনি ছিলেন, আজকে তিনি পরলোকগত। তাই বলেছেন যে আমরা যখন ঘুমাই, ঘুমাতে যাওয়ার সময় কৃষ্ণ নাম নিয়ে, ইষ্ট দেবতার নাম স্মরণ করে আমরা প্রতি মুহূর্তে
আমরা যেন তাকে স্মরণের মাধ্যমেই আমরা আমাদের জীবন পথে চলি, কারণ কখন সেই জীবন থেমে যাবে, আমাদের জীবন রথটি আর চলবে না, সেটি কিন্তু আমরা বলতে পারি না। স্যার সেই দীপক দাদা, রমেন্দ্র রায় দীপক, নিশ্চয়ই তিনিও এমনটি ভাবেননি যে গতকালকে ছিলেন আজকে থাকবেন না, এটি কিন্তু ভাবার কোনো অবকাশ আমরা কখনোই ভাবি না। তাই বলেছেন, মৃত্যুর সময় আমরা যদি সুচিন্তা করে, ভালো চিন্তা করে মৃত্যুবরণ করতে পারি, তাহলে এই মানব জনম ধন্য হবে, সার্থক হবে। আর নতুবা এর পরের শ্লোকে যেটি বলছেন, জং জং বাপি শরণং ভাবং তজন তন্ত্রে কলেবরম তং তমে বৈতি কুন্তেয় সদা তদ ভাব ভাবিত। আমরা যদি ভগবানের কথা, কৃষ্ণ কথা, সৎ কথা, ভালো কথা যদি চিন্তা না করে, আমরা যদি কুপথে, কুচিন্তা করে, জাগতিক চিন্তা করে আমরা যদি এই দেহ ত্যাগ করি, আমাদের যদি মৃত্যু হয়ে যায়, তাহলে সেই ভাব নিয়ে আবার এই ধরাধামে আসতে হবে। এমন প্রমাণ আমাদের ভাগবতে রয়েছে। আমরা অজামিলের জীবন দেখি, যিনি মৃত্যুর মুহূর্তে নারায়ণ নারায়ণ স্মরণ করতে পেরেছিল, যেভাবেই হোক সে নারায়ণের কৃপা লাভ করতে পেরেছে। আবার জড়ভরত যে হরিণ শাবকের কথা চিন্তা করে করে মৃত্যুবরণ করেছে, পরজন্মে সে হরিণ হয়ে জন্মগ্রহণ করেছে। আমরা যেহেতু জন্মান্তরবাদে বিশ্বাসী, আমরা সনাতন ধর্মাবলম্বী, যতদিন পর্যন্ত না আমাদের নির্বাণ মুক্তি হবে, আমাদেরকে বারবার আসা যাওয়া করতে হবে, কারণ আমাদের 84 লক্ষ জন্ম পর্যায়ক্রমে হতেই থাকে, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন প্রকৃতিতে। এই জন্ম রদ করতে পারেন একমাত্র প্রাণ গোবিন্দ, যার কৃপা বিনে আমাদের এই দেহরথ চলে না, এবং তিনি কৃপা করছেন বলেই আমরা আমাদের দেহরথকে আমরা সচল রাখতে সক্ষম হচ্ছি। যেমন অর্জুনের রথের সারথ্য গ্রহণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, আমাদের এই দেহরথের সারথিও তিনি আমাদের এই দেহরথকে পরিচালনা করে নিয়ে যাচ্ছেন। যখনই তিনি এই রথের সারথ্য ত্যাগ করবেন, তখনই এই দেহরথ থেমে যাবে। কাজেই জানি না কখন এই দেহরথটি আমাদের স্তব্ধ হয়ে যাবে, প্রতি মুহূর্তে। তাই আমাদের ভগবানের কৃপা লাভের জন্য, মানব জনমকে ধন্য করার জন্য, সার্থক করার জন্য, যে জন্মেছি মৃত্যুবরণ করব। বলা হয়েছে যে এমন আমি অতি উত্তম শ্রেষ্ঠ জনম মানব জনম পেয়েছি, 80 লক্ষ জনম পেরিয়ে তারপর পেয়েছি দুর্লভ মানব জনম। এই জনমে এসে যদি পূর্বের জনমের মতো সেই নিচ জনমের মতো কর্ম করি, বলা হয়েছে মানুষ হয়েও যদি হুঁশ না হয়, যদি বৃক্ষলতা মানে পশু পাখি বা সেই হিংস্র জন্তু জানোয়ারের মতো আচরণ হয়, তাহলে এই মানব জনমের কোনো সার্থকতাই হয় না, থাকে না। তাই তো বলছে, মানুষ হয়ে মানুষের মতো আচরণ করো, মানুষ হও, প্রকৃত মানুষ হও, অমানুষ হয়েও না। যেই কথা থেকে আসছিলাম, পিতামাতাকে ভক্তি শ্রদ্ধা করো, তাদের মনোবাঞ্ছা পূর্ণ করো, তাদেরকে খুশি রাখো, তাহলে এই জগৎ পিতা অনাদিরাদি প্রাণ গোবিন্দ খুশি থাকবেন, সন্তুষ্ট হবেন, এবং ভগবান কৃপা সন্তুষ্ট হলে আমাদেরকে তিনি পুরস্কৃত করবেন। তাই বলছে, কর্ম করে যাও, ফলের আশা করো না, কর্মেই তোমার অধিকার, কর্মফলে নয়। আজকে আমরা আমাদের আলোচনার এই 3য় অধ্যায়ে কর্মযুগে আমরা কিন্তু এটিই দেখতে পাই। ভগবান এখানে বলছেন 3য় অধ্যায়ে আরেকটি জিনিস যদি আমরা দেখি, তিনি কি বলছেন, যদ যদ আচরিতি শ্রেষ্ঠ তদ তদ এব ইতর জন স যদ প্রমাণং কুরুতে লোক তৎ অনুবর্ততে। অর্থাৎ যারা শ্রেষ্ঠজন, মহাজন,
আমাদের পূর্বে মহামানবেরা, আমাদেরকে মনি ঋষিরা যে পথ দেখিয়ে গিয়েছেন, শ্রেষ্ঠ জনেরা যে পথ দেখিয়ে দিয়ে গেছেন, আমাদের সেই পথ অনুসরণ করে আমাদের চলা উচিত। সেই পথ দিয়ে আমাদের চলতে হবে, তাদেরকে অনুসরণ করতে হবে। তো ভগবান সর্বদাই আমাদের মঙ্গল চিন্তা করে আমরা যেন দিগ্ভ্রান্ত না হই, পথভ্রষ্ট না হই, আমাদের জন্য এই অমৃত সুধাময় গীতার বাণী, গীতারূপ যে পথ দেখিয়ে গেছেন, এই গীতাকে আমরা হৃদয়ঙ্গম করে, গীতা আমাদের হৃদয়ে ধারণ করে আমরা আমাদের মানব জনমের সার্থকতা পেতে পারি, মানব জনমকে আমরা ধন্য করতে পারি। কিন্তু এই মানব জনম পেয়েও আমরা যদি কি করি, কাম এষ ক্রোধ এষ রজগুণ সমদ ভব মহাশন মহাপাপমা বিদ্ধি এনম ইহ বৈরিণ্যম। বলছে আমরা আমাদের এই মানব জন্মে এসে কাম ক্রোধ লোভ মোহমদ মাৎসর্য কামনা বাসনায় নিজেকে এমনভাবে জড়িয়ে ফেলি, জর্জরিত করে ফেলি যে জাগতিক চিন্তায় নিয়োজিত থাকি, পারমার্থিক চিন্তা আমাদের কাছে আর ভিড়তে পারে না। আমরা তখন আমাদের এই কামনা বাসনার মায়ার জালে এমনভাবে আবদ্ধ হয়ে পড়ি যেখান থেকে আর বেরোতে পারি না, ভগবানের কাছে যেতে পারি না, ভক্ত সঙ্গে যেতে পারি না, সৎসঙ্গে যেতে পারি না। মায়া আমাদেরকে সেখান থেকে দূরে সরিয়ে রাখে। অর্থাৎ মায়া আমাদেরকে সর্বদাই, মায়ার কাজই হচ্ছে যে আমি ভক্তকে সর্বদা ভগবান থেকে দূরে রাখব, যেন সেই ভগবানের কাছে যেতে না পারে, ভগবানের কৃপা লাভ করতে না পারে। মায়ার কাজই হচ্ছে এটি। সে মায়াকে অতিক্রম করতে হবে। মায়াকে অতিক্রম করতে হলে বা মায়াকে পরাস্ত করতে হলেও আমাদের এই গীতার উপস্ত্র, গীতা জ্ঞান, গীতার যে পথ প্রদর্শক রূপে আমাদেরকে যে মহা ঔষধ দিচ্ছেন সেটি গ্রহণ করতে হবে। তবে আমরা এই মায়ামুক্ত হতে পারবো। মায়া থেকে আমরা নিজেদেরকে মুক্ত করে আমরা ভগবানের শ্রী পাদপদ্মে পৌঁছানোর জন্য নিজেদেরকে উপযুক্ত করে গড়ে তুলতে পারব। হরে কৃষ্ণ। ভগবান হচ্ছেন অন্তর্যামী। তিনি জানেন, আমরা জানি যে দ্বাপরের শেষ লগ্নে কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে ভগবান শ্রীকৃষ্ণ, আজ থেকে বলা হয়েছে 5000 বৎসরের উপরে সময় পার হয়েছে, এই গীতার প্রদান করেছেন ভগবান শ্রীকৃষ্ণ। হ্যাঁ, যে প্রায় 500-200 মানে 5200 বৎসরের কাছাকাছি সময়ে ভগবান এই গীতার বাণী প্রচার করেছেন। এই গীতা জগতে সেই বাণী প্রচার করে যাচ্ছেন। দিন যাচ্ছে, বৎসর যাচ্ছে, মাস যাচ্ছে, যুগ যাচ্ছে, শতবর্ষ যাচ্ছে, সহস্র বৎসর যাচ্ছে, গীতা কিন্তু তার মহিমায় মহিমান্বিত অবস্থায় আছেন। যারা এই গীতায় অবগাহন করে, গীতার আশ্রয়ে আশ্রিত হয়, গীতাকে ভক্তি করে, গীতাকে স্পর্শ করে, বলা হয়েছে গীতা গীতাও বলে। অর্থাৎ গীতাকে খুলে দেখতে হবে, গীতার মধ্যে কি আছে। যা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তার সবই রয়েছে গীতারূপ ভাণ্ডে। যা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তার সবই রয়েছে এই দেহরূপ ভাণ্ডে। সমস্ত কিছু আমাদের মধ্যেই রয়েছে, গীতার মধ্যে রয়েছে। গীতা হচ্ছে অমৃত সুধা, গীতা হচ্ছে অমৃত, গীতা হচ্ছে ভগবানের মুখ নিঃসৃত বাণী। ভগবান গীতায় বলেছেন যে আমি, গীতা এবং আমার মাঝে কোনো পার্থক্য নেই। অর্থাৎ নাম এবং নামীর মাঝে যেমন কোনো পার্থক্য নেই, তদ্রূপ ভগবান এবং গীতার মধ্যেও কোনো পার্থক্য নেই। কাজেই যারা এই 18টি অধ্যায়কে বুঝতে পারবে, ভগবানের এই মর্ম কথা বাণী যারা উপলব্ধি করতে পারবে, তাদের আর কোনো চিন্তা নেই, তাদেরকে জন্ম নিতে হবে না। তারা সেই ভগবানের শ্রীধাম গোলক বৃন্দাবনে এই দেহের অবসানে পৌঁছে যাবে, তাদের আর কোনো চিন্তা নেই। আমাদের এই গীতা কিন্তু শিক্ষা দিচ্ছে পিতামাতাকে কিভাবে আমরা ভক্তি শ্রদ্ধা করব, গুরুজনদের সঙ্গে কেমন আচরণ করব, আমরা পরধর্মের সঙ্গে কেমন আচরণ করব, আমরা সহপাঠীদের সঙ্গে কেমন আচরণ করব, আমাদের বয়োজ্যেষ্ঠদের সঙ্গে কেমন আচরণ করব,
কনিষ্ঠের সঙ্গে কেমন আচরণ করব, কেমন হওয়া উচিত আমাদের আচার আচরণ ব্যবহার, সমস্ত কিছু এই গীতায় কিন্তু আমাদের শিক্ষা দিচ্ছে। যে এমন কোনো প্রশ্ন নাই যার উত্তর এই গীতাতে নাই। গীতা হচ্ছে জ্ঞানের এক মহাসমুদ্র। এই মহাসমুদ্রের আমরা পাড়েও গিয়ে পৌঁছতে পারছি না, তাই গীতার অমৃত তত্ত্ব উদ্ঘাটন করা, আস্বাদন করা বা ব্যাখ্যা করার সুযোগ কিন্তু আমরা পাই না, বা সেই সামর্থ্যও নেই। তারপরে যদি ভগবান কৃপা করেন, কারণ ভগবান বলছেন গীতার স্পর্শ মাত্রই গীতার কৃপা ভক্তের উপর বর্ষিত হয়। কাজে আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা আমার সঙ্গে লাইভে যুক্ত থেকে আমাকে এই গীতার বাণী আলোচনায় অনুপ্রাণিত করছো, আমি প্রত্যেকের প্রতি এটি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আশীর্বাদ যে তোমরা গীতাকে নিজেদের পড়ার টেবিলে রাখবে। গীতা গ্রন্থটি তোমাদের পাঠ্য যে গ্রন্থ রয়েছে সেই পাঠ্য গ্রন্থের মতোই প্রত্যেকের টেবিলে একটি করে গীতা অবশ্যই রাখবে, এবং যখনই সময় পাও তখনই গীতার দু একটি শ্লোক সংস্কৃত যদি পড়তে পারো ভালো, যদি না পারো কোনো অসুবিধা নেই, বাংলা অর্থ করা আছে, সেই বাংলা অর্থ পড়েও চেষ্টা করবে। নিশ্চয়ই একসময় ভগবানের সেই অশেষ কৃপা যখন নিজের মধ্যে চলে আসবে, ভগবান যখন কৃপা করবেন তখন আর কোনো চিন্তা থাকবে না। আর গীতা পাঠের মাধ্যমে, গীতা জ্ঞান লাভের মাধ্যমে গীতায় যখন অবগাহন করবে তখন নিজে অবশ্যই অপ্রাকৃত এক আনন্দ লাভ করতে পারবে। কারণ আমরা দেখি যারা গীতার সঙ্গে যুক্ত, প্রমাণ যদি দেখতে চাও তোমরা প্রমাণ করে দেখতে পারো যে যারা ভক্ত সঙ্গে যায়, যারা গীতার সঙ্গে যায়, যারা গীতা পাঠ করে প্রতিনিয়ত, বা ভগবানের সঙ্গে যারা যুক্ত, নামের সঙ্গে যারা যুক্ত, সাধু সঙ্গে যারা যুক্ত, তাদের দিকে একবার তাকাবে। আর যারা কখনোই কোনো সৎসঙ্গে যায় না, তোমাদের প্রতিবেশী, বন্ধু স্বজন, আত্মীয় পরিজন, যদি লক্ষ্য করো নিজেরাই প্রমাণ পেয়ে যাবে। অর্থাৎ যারা ভক্ত সঙ্গীর সঙ্গী, গীতা সঙ্গীর সঙ্গী, তাদের দেখলে তাদের অবয়বে, তাদের ফেস দর্শনেই দেখতে পারবে এক অপ্রাকৃত জ্যোতি, আনন্দ তাদের চেহারাতে এটি পরিস্ফুটিত হবে। আর যারা আসবে না কখনোই সাধু সঙ্গে, তাদের মধ্যে বিষণ্ণতা, তাদের মধ্যে ব্যাধিগ্রস্ততা, তাদের মধ্যে হতাশা, এসব তাদের সেই ফেসেই দেখতে পারবে। কাজেই যে অপ্রাকৃত ধামের যারা যাত্রী, যারা ভগবানের সঙ্গের যুক্ত, যারা গীতার সঙ্গে যুক্ত, তাদের মধ্যে এক অপ্রাকৃত আনন্দ সর্বদাই দেখতে পারবে। যেমন ভগবান হচ্ছেন সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি প্রাণ গোবিন্দ, যিনি সর্বকারণের পরম কারণ, আমাদের ভগবান শ্রীকৃষ্ণ, যার দর্শনে ভক্ত হৃদয়ে এক অপ্রাকৃত আনন্দ লাভ করে, তদ্রূপ ভক্ত দর্শনেও অন্য ভক্ত এক অপ্রাকৃত আনন্দ লাভ করে থাকে, এবং ভগবানও সেই ভক্তের দর্শনে সাক্ষাতে অত্যন্ত প্রীত হন, আনন্দিত হন। কারণ ভক্ত যেখানে আছে ভগবান সেখানে আছে, ভক্ত সমাবেশ যেখানে হয় ভগবান যুগলে সেখানে অবস্থান করেন, এটি গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। কাজী ভগবান তো সে বৈকুণ্ঠে বসে থাকেন না, যোগীদের হৃদয়েও থাকেন না, ভক্ত সমাবেশে ভক্ত হৃদয়েই থাকেন, সেটি বলেছেন। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নচ যত্র গায়ন্তি মদ ভক্তা তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি তো
যোগীদের হৃদয়ে থাকি না, আমি সেই বৈকুণ্ঠেও থাকি না। যেখানে আমার ভক্তগণ আমার নাম গুণাগুণ কীর্তন করে, আমি সেখানে ভক্ত হৃদয়ে অবস্থান করি। হরে কৃষ্ণ। শুধু ভক্ত সজ্জন, শুধু বিজ্ঞজন আমার সঙ্গে যারা যুক্ত, আমি প্রত্যেকের শ্রী রাতুল চরণে প্রণতি নিবেদন করে আজকে সবাই বিভিন্ন জায়গায় নিশ্চয়ই সারাদিন অতিবাহিত করেছেন গীতা জয়ন্তী উৎসবে অংশগ্রহণ করে। অনেকেই বিভিন্ন পর্বে যুক্ত ছিলেন, যুক্ত হয়েছেন, আমিও যুক্ত ছিলাম। আমরা অষ্টাদশ অধ্যায়ের গীতা আস্বাদন করেছি। এখানে কিছুটা সময় গীতার কথা আলোচনা করার প্রয়াস পেয়েছি। আমি যে উদ্দেশ্যে এই আলোচনাটুকু করছি, যে জগৎ জীবের কল্যাণ কামনায়, জগৎ মানবের কল্যাণ কামনায়, মানব জাতির কল্যাণ কামনায়। কারণ মানুষ হচ্ছে ভগবানের অত্যন্ত প্রিয়। মানুষ সুস্থ থাকুক, ভালো থাকুক, ভগবান সর্বদাই সেটা চায়। কিন্তু মানুষই নিজেদেরকে ভগবত বিদ্বেষী করে আজকের এই দুর্দশাগ্রস্ত করে ফেলছে। এখান থেকে মুক্ত হওয়ার জন্য আমরা ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করছি। ভগবান আমাদেরকে দয়া করুক, কৃপা করুক। তিনি আমাদের দয়া করে এই করোনা নামক মহামারী থেকে রক্ষা করে আমরা যেমনভাবে বলা হয় অকাল মৃত্যু হরং, আমরা যেন অকালে ঝরে না যাই, আরও যেন ভক্ত সঙ্গ করার সুযোগ পাই, সাধু সঙ্গ করার সুযোগ পাই, সৎসঙ্গ করার সুযোগ পাই, নামের সঙ্গ করার সুযোগ পাই, গীতা আস্বাদনের সুযোগ পাই, গীতা জ্ঞান লাভের সুযোগ পাই। এই জন্য ভগবান যেন আমাদেরকে আমাদের আয়ুটা দীর্ঘ করে দেন, আমরা যেন ভগবানের সঙ্গে আরও কিছুটা বেশি সময় যুক্ত থাকতে পারি। এই প্রয়াসই আমার এই শ্রীমদ্ ভগবত গীতারূপ অমৃত নিয়ে আস্বাদনের এই প্রয়াস। ভগবান সেই দয়া করবেন আমাদের প্রত্যেকেই, আমাদের সবার মঙ্গল করবেন, সবাইকে সুন্দর রাখবেন। আমরা আবারও প্রত্যেকের প্রতি অনুরোধ করব, যারা আমার এই গীতা আলোচনা পর্বের সঙ্গে ধারাবাহিকভাবে যুক্ত হচ্ছেন, ভবিষ্যতেও হবেন, আমরা প্রতিটি একাদশী তিথিতে সামান্য সময়, একটি ঘন্টা সময় আমরা এই গীতার সঙ্গে যুক্ত থাকার প্রয়াস পাই। আপনারাও আমার সঙ্গে যুক্ত থাকবেন। আমি কোনো পাঠক নই বা আমি গীতা জ্ঞানীও নই, তবে ভক্ত সঙ্গ করার চেষ্টা করি, যাতে ভগবান কখনো যদি দয়া করে আমাকে এমুখী করেন, সেই প্রয়াসেই আমার এই দুঃসাহসিকতা। আপনাদের অনুপ্রেরণায়, আপনাদের উৎসাহে আমি চেষ্টা করে যাচ্ছি। ধারাবাহিকভাবে এটি চলমান থাকবে। যদি আপনারা আমার সঙ্গে যুক্ত থাকেন, নিশ্চয়ই ভগবান সন্তুষ্ট হবেন, আর আমি তো অত্যন্ত সন্তুষ্ট হই, এতে কোনো সন্দেহ নাই। হরে কৃষ্ণ। আজকে আর আলোচনা দীর্ঘায়িত না করে সকল ভক্তবৃন্দের, সকল মানব জাতির কল্যাণ কামনা করে, সর্বধর্মের, সর্ববর্ণের, সর্বগোত্রের মানুষের কল্যাণ কামনা করে করোনার মহামারী থেকে মুক্তি প্রদান করুক আমাদের প্রাণ গোবিন্দ, সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার এই গীতা আলোচনার আজকের মতো এখানেই বিশ্রাম রাখছি। হরে কৃষ্ণ। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে। হরি হরি বল আমন হরি বল, বল হরি মধুর প্রেম ধ্বনি কহ শ্রী রাধে কৃষ্ণ। বলিয়ে প্রভু নিতাই চৈতন্য শান্ত মধুর বাণী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।
জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মা বলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নিভ্রান্তি নাশিনী বেদোত্রয়ী পরানন্দা তথাত্ম জ্ঞান মঞ্জুরি। ওম যৎক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনশ্চ যৎ ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দন। হরে কৃষ্ণ। সুধী ভক্ত সজ্জন, প্রিয় শুভানুধ্যায়ী এবং আমার প্রিয় শিক্ষার্থী, যারাই আমার এই অনুষ্ঠানটি এতক্ষণ ধৈর্য সহকারে আমার সঙ্গে যুক্ত থেকে দেখেছেন এবং দেখেছ, আমি প্রত্যেকের প্রতি সুনির্বন্ধ অনুরোধ রাখছি আপনারা আমার এই পর্বটি শেয়ার করবেন এবং অন্যান্য ভক্তদের দেখার সুযোগ করে দেবেন, এই আশা রেখে আমি অলোক চক্রবর্তী, বিভাগীয় প্রধান, হিসাব বিজ্ঞান বিভাগ, শাহজালাল সরকারি কলেজ, মনতলা, মাধবপুর, হবিগঞ্জ, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।